আসিল এক বুজুর্গ রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধ্যা করিতেছে সন্ধ্যা রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গ শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গ রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধ্যা করিতেছে সন্ধ্যা রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া মানব করেছি আমি বড় পীরের দরবারে মানব করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব চাদর দেহলির মাজারে দেহলির মাজারে রাস্তা থামায় দিল 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 কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আসনি কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি আসনি কয়লাল মিয়া ভাই কোনো খবর পাইছনি বালুর ঘাটে কে আসিল ইসরাইল আর নিজামি ইসরাইল আর নিজামি রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া চলবে তার আগে আমরা শুধু বলি আমরা এই পর্যায়ে যে পরিবেশনা আপনাদের কাছে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে হাজির হবেন তাও আপনাদের আমাদের কাছে এই পর্যায়ে পরিবেশিত হতে যাচ্ছে কাউয়া কাদেরের ভাষণ আত্মপ্রকাশ তিনি এতদিন কোথায় আছেন কিভাবে আসলেন আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক দল ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবেশিত হচ্ছে
জাগত মঞ্চের পরিবেশনায় ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবেশিত হচ্ছে কাওয়া কাদেরের। এবার ভাষণ দিতে যাচ্ছে আমাদের কাওয়া কাদেরের আত্মপ্রকাশ হয়েছে আমাদের মঞ্চে। দেখি উনি আমাদের জাতির উদ্দেশ্যে কি ভাষণ দেন। আসসালামু আলাইকুম। কেমন আছে? ভালো তো? কেন ভালো? আজকে আমরা বাংলাদেশে যে উন্নয়ন করেছি সেজন্যই এত খুশি। ঠিক বলেছি না? অনেকে বলে ওবায়দুল কাদের সাহেব পালিয়ে গেছে। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে বকুল সাহেবে পাঠাইতে জায়গা দেবে? জায়গা দেবেন না? আজকে যিনি আমাদের এত উন্নয়ন করেছে তাকে নিয়ে কিছু বলতে চাই। She has made us ডাকাত। She has made us সুশীল। She has made us answer. She has made us রিক্সাওয়ালা। কি ঠিক আছে তো? হবে? অনেকে আমাদেরকে বলে যে আপনার তো দেখা পাওয়া যায়। আমি তাদেরকে বলি সামনাসামনি দেখা না হোক অন্তত টেলিফোনে একটু যোগাযোগ করা যায়। অন্তত মাসে না হোক 6 মাসে তো একদিন একটা কল করা যায়। মাঝে মাঝে তো সরকার ফ্রি ইন্টারনেট দেয়। কি ঠিক না? একটু কথা বলে যায় না? অনেকে আবার আমাকে বলে যে স্যার আবার কি খবর। তাদেরকে বলতে চাই তাদের জন্য একটা কথাও বলবো না, একটা শব্দ উচ্চারণ করবো না। মাঝে মাঝে ওই যে একজন বলছে যে কার জন্য? আপনার জন্য অপেক্ষা। অনেকে আমাকে বলে যে স্যার আপনাকে তো 5 তারিখের পর আর দেখা যায় না, আপনি কোথায় ছিলেন? তাদেরকে বলতে চাই আমি এতদিন একটি গোয়াল ঘরে লুকিয়েছিলাম। অনেকে বলতে পারেন স্যার আপনি কি খেয়েছেন? সেখানে গরু যেটা খায় আমি সেটাই খেয়েছি, ফল এবং ভুচি খেয়েছিলাম। সবার জন্য বলতে চাই আবার আসিব ফিরে, হয়তো ডাকাত হয়ে। টিকতে দেবেন না, যাবো চলে। আবার আসিব ফিরে, হয়তো আনচার হয়ে। দেবেন না টিকতে? তাহলে আবার আসিব ফিরে, আসবো রিক্সাওয়ালা হয়ে। সবার জন্য শেষ একটা কথা বলতে চাই, সেটা হলো কাগজে লিখো না ফিরে যাবে, ব্যানারে লিখো না মুছে যাবে।
পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম হয়ে যাবে। জয় বাংলা। হুয়া 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 কাউয়া হুয়া কাউয়া হুয়া হুয়া। ভালো হয়ে যাও মাসু। কেমন লাগছে? অনুষ্ঠান চলবে? বন্ধুরা একটি দৃষ্টি আকর্ষণী, আমাদের কুষ্টিয়া এবং ঝিনাইদহের গাড়ি এখন কোনো গাড়ি যাবে না। আমাদের অনুষ্ঠান যে সময় শেষ হবে সেই সময় গাড়ি যাবে। যত সময় পর্যন্ত অনুষ্ঠান চলবে তার শেষ প্রোগ্রাম শেষ হওয়ার পরই গাড়ি যাবে, তার আগে কোনো গাড়ি যাবে না। এবং যে কয়টি গাড়ি লাগে সেই কয়টি গাড়ি যাবে। এই জন্য আপনারা কোনো চিন্তা করেন না এবং আপুদের জন্য হলের গেট খোলা থাকবে, আপনারা প্রোগ্রাম শেষ হলে যেতে পারবেন। কিন্তু আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করুন, আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটু বসে যান এবং সবাইকে সুন্দরভাবে প্রোগ্রামটি উপভোগ করার সুযোগ দিন। ধন্যবাদ। সুধী মণ্ডলী, আপনাদের ভালো লাগছে তো? এ পর্যায়ে আমরা যে গানটি পরিবেশন করতে যাচ্ছি, দিদি পাল তুলে দে, আপনারাও আমাদের সাথে গাবেন। গাইতে পারবেন তো? সবাই আমরা একসাথে গাইব। সবাই বসে পড়ুন যাদের সুযোগ আছে। মদিনা মদিনা ওই আমি আল্লাহদের নাম বসাইলাম সফিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহু। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সবাই আল্লাহু 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 আল্লাহু
মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দুনিয়ায় নবী এলো মায়া বিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হাতে পাল তুলে দে আজি হেলা করিস না পাল তুলে দে আজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা আল্লাহু 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 যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আল্লাহ হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আজকে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা তুই 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 ছেড়ে দে আপনাদের জন্য পরিবেশন করছে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয়। সবাই স্ল্যাশ বলা যাবে بك خير الخلق هدى على حبيبك خير الخلق كلهم
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका सलवातुल्लाह अलैका তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে আধারে ডুবেছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আধারে ডুবেছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান তোমারই আগমনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা হাসরে মিজানে আর কঠিন সে ফুলসিরাতে জান্নাতে যেতে আসা সেদিন তোমার সাথে তুমি পার করে নিও কঠিন রোজকে আমাদের সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে মন্ডলী এ পর্যায়ে একটি আবৃত্তি শুনে আসছি আবৃত্তি পরিবেশন করার জন্য অনুরোধ করছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফয়সাল মাহমুদ নয়ন। আসসালামু আলাইকুম। রয়েছি ফয়সাল মাহমুদ নয়ন। আবৃত্তি করছি কবি আল মাহমুদের আমাদের মিছিল। আমাদের এই মিছিল
থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে কাফেলা এসে দাঁড়িয়েছি। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে অহুদ হয়ে শত সংঘাতের মধ্যে কাফেলা এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনোদিনও বিহবল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্ত। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তৌহিদিবাদীকে থামাতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণীর দিকে যায় নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে এক রাজ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আবু সাইদ, মুগ্ধ, মিরাজ সবাই এক। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি শহীদ হওয়ার জন্য। আমরা আজন্ম মিছিলে আছি, এর আদিম অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে বলে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান অন্ধকারে পালিয়ে যায়। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মিছিল ও ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা, আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা। আমাদের এই পানি কাউকে কোনোদিন থামাতে দেয়নি, আমরাও থামবো না। যবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ ভীমরণ ভূমি রনিবে না, আমি সেই দিন হব শান্ত। আমাদের সেই মিছিল চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের কথা চলছে চলবে। ধন্যবাদ। শুধু বদলে আমরা এ পর্যায়ে যে গানটি পরিবেশন করছি মোবাইল ফোন নিয়ে একটি গান। গতকাল আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস মাহমুদ বলেছেন যে আমাদের বর্তমানে ছাত্রছাত্রীদের একটা কাজ বাদে সকল কাজগুলো ভালো লাগে। সেটা কি? পড়ালেখা। সেরকমই একটি গান আমরা পরিবেশন করছি ইনশাআল্লাহ। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যা, মোবাইল ছাড়া খোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল
ইতলা লাগিল পড়ালেখায় মন বসে না পরে তুমি যখন ফোন করে চোখে বাধায় ঘুম লাগে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া বছরে ঘুমতে শোনা ভাঙে না বাইর আসিল ইতলা লাগিল পড়ালেখায় মন বসে না বাইর আসিল ইতলা লাগিল পড়ালেখায় মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া হেডফোন লাগাইয়া বিছানায় বসিয়া হেডফোন লাগাইয়া বিছানায় বসিয়া হেডফোন লাগাইয়া কয় মোর সোনা বন্ধু হইল না ইতলা লাগিল পড়ালেখায় মন বসে না আসিল ইতলা লাগিল পড়ালেখায় মন বসে না পরনে যাই যা পেটে ভাত নাই যা পরনে যাই যা পেটে ভাত নাই যা মোবাইল ছাড়া পোড়া চলে না মোবাইল আসিল ইতলা লাগিল পড়ালেখায় মন বসে 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 না ঠিক কিনা? শুধু মণ্ডলী আমরা অনুষ্ঠানে চলতে চলতে একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আরো পড়াশোনা করব আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের ক্যাম্পাসে ফুটবল মাঠে আগামী 16 তারিখে আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ক্রিকেট মাঠে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হবে ইসলামী সাংস্কৃতিক কনসার্ট আপনারা সেখানে উপস্থিত হবেন সকলকে আহ্বান করছি আমন্ত্রণ জানাচ্ছি শুধু মণ্ডলী আমরা এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব আমি বলে রাখতে চাই আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু এখন যে গানটি পরিবেশন করব সেই গানটির গীতিকার এবং সুরকার হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মুকাদ্দাস ভাইকে 2012 সালের 4 ফেব্রুয়ারি ঢাকা থেকে ফেরার পথে এই ফ্যাসিস্ট সরকার গুম করে ফেলে আমরা ভাইয়ের খোঁজ এখনো পাই নাই ঢাকা থেকে ফেরার পথে সেদিন দুইজন ভাইকে আমাদের গুম করে দেওয়া হয় ওয়ালিউল্লাহ ভাই আর মুকাদ্দাস ভাইকে আমরা দোয়া করছি ভাইরা যদি জীবিত থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে আবারও আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে দেন এবং আমরা যেন আবারও এখানে বসে গল্প করতে পারি তাদের সাথে কথা বলতে পারি সেই ব্যবস্থা যেন করে দেন এজন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন এ পর্যায়ে আল মুকাদ্দাস ভাইয়ের লেখা সেই গানটি পরিবেশন করছি ভাই গানটি স্বাধীনতাকে কেন্দ্র করে লিখেছিলেন স্বাধীনতা তুমি আমার
সুধী মণ্ডলী, আমরা গানটি পরিবেশন করছি স্বাধীনতা তুমি আমার। লিখেছেন এবং সুর করেছেন আল মুকাদ্দাস। স্বাধীনতা তুমি তোমার মুখের ভাষা কবির কবিতা গান। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির কবিতা গান। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির কবিতা গান। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি কৃষ্ণচূড়ার ডালে বর্ণিল বর্ণমালা। স্বাধীনতা তুমি সকালের সূর্য বিকেলের গধূলি বেলা। স্বাধীনতা তুমি কৃষ্ণচূড়ার ডালে বর্ণিল বর্ণমালা। স্বাধীনতা তুমি সকালের সূর্য বিকেলের গধূলি বেলা। স্বাধীনতা তুমি খেজুর পাতায় বাঁধা হাজার জনকের প্রাণ। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির কবিতা গান। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি খোলা নীলিমার নিচে উড়ে যাওয়া বকের শাড়ি। স্বাধীনতা তুমি পরিপাটি ঘোড়া তুলনাবিহীন নারী। স্বাধীনতা তুমি খোলা নীলিমার নিচে উড়ে যাওয়া বকের শাড়ি। স্বাধীনতা তুমি পরিপাটি ঘোড়া তুলনাবিহীন নারী। স্বাধীনতা তুমি বৈশাখে বয়ে যাওয়া তীব্র চঞ্চল বান। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির কবিতা গান। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি পাপের আসরের গানে মধুর কোকিল পাখি। স্বাধীনতা তুমি মায়ের সুয়াদ কাজল মাখানো আঁখি। স্বাধীনতা তুমি পাপিয়া সুরের গানে মধুর কোকিল পাখি। স্বাধীনতা তুমি মায়ের সুয়াদ কাজল মাখানো আঁখি। স্বাধীনতা তুমি শহীদের মিছিলে পাওয়া প্রভুর সীমাহীন দান। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির কবিতা গান। স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান। স্বাধীনতা তুমি
আমার মুখের ভাষা কবির কবিতা গান স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান স্বাধীনতা তুমি সুধী মণ্ডলী আমরা অনুষ্ঠান একবারে শেষে চলে এসেছি সাহেবের জিকির হবে, সত্যি কি হবে? লোকে বলে বাবা কি সহজানে কথা ঠিক কিনা? শেষ করবো আমরা সবাই একসাথে গাইতে গাইতে পারবো না লোকে বলে বাবা নাকি সব জানে ভণ্ড লোকে বলে বাবা নাকি সব জানে লোকে বলে বাবা নাকি সব জানে লোকে বলে বাবা নাকি সব জানে আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে মাথায় লম্বা চুল রাখিয়া হাতে হাতে ঘুরে বাবাই লেঙ্গি বলিয়া চুল রাখিয়া হাতে হাতে ঘুরে বাবাই লেঙ্গি বলিয়া আবার ভক্তবিন্দু লইয়া বাবাই কোন গীতানে ভক্তবিন্দু লইয়া বাবাই কোন গীতানে লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে আমি বলি ভক্ত বাবাই কিছু জানে না আমি বলি ভক্ত বাবাই কিছু জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে আরে বাবার যত কান্না ফিকিরি আসলে বাবাই আমার পকেট পৌঁছাবে কান্না ফিকিরি আসলে বাবাই আমার পকেট পৌঁছাবে লেনা লেনা করে বাবা অতি গোপনে লেনা লেনা করে বাবা অতি গোপনে লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে বাবাই নাকি সব জানে বাবার মনে ফুলতে হয় বাড়ি অত বেশি পায় যদি সুন্দরী নারী ফুলতে হয় বাড়ি অত বেশি পায় যদি সুন্দরী নারী লেনা লেনা করে বাবায় অতি গোপনে লেনা লেনা করে বাবায় অতি গোপনে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না আমি বলি ভণ্ড বাবাই কিছু জানে না লোকে বলে বাবাই নাকি সব জানে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে সম্মানিত সৌধীর সম্মানিত সৌধীর সাহেবের জিকির হবে, কি চলবে আপনারা থাকেন আমরা গেলাম
সম্মানিত সুদীপ, আমাদের অনুষ্ঠান আরো চলবে। আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার জাগ্রত মঞ্চ আজকের আয়োজন করেছে। এখন আমাদের পরিবেশনায় ছিল ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয়। এখন আমাদের প্রধান সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক SM সুইট ভাই আমাদের সামনে কথা বলবেন। তারপরে আমাদের আরো অনুষ্ঠান চলবে। মূল খেলা তাহিরের জিকির বাকি আছে। জিকির কি হবে? জিকির কি হবে? তাইলে আগে সমন্বয়কের বক্তব্য শুনতে হবে। আগে সমন্বয়কের বক্তব্য হবে, তারপরে জিকির হবে। সম্মানিত সুদীপ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সমন্বয়ক SM সুইট ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি SM সুইট ভাই। সবাই বসে যান ভাই, সবাই বসে যান। আমাদের ডান পাশে আপুরা আছে, আপনারা বসে যান। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের একটি রক্তক্ষয়ী আন্দোলনের ফসল এই কিন্তু আমাদের কালচারাল প্রোগ্রাম। আমরা বিগত 15টা বছর ধরে একটি স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়ে গেছি। তার ফলপ্রসূতে আজকে কর্মসূচি যখন আমার সাথে প্রথমে শেয়ার করে আমি বলেছি এটি অত্যন্ত ভালো উদ্যোগ। কারণ হচ্ছে বিগত 15 বছরে একটি স্বৈরাচারী সিস্টেম আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে, ভিন্ন মতকে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু ফাইনালি তারা পারেননি। এই শত শত শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, বিগত 15 বছরে আমরা লড়ে গেছি ফ্যাসিবাদী সিস্টেম, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে। কিন্তু বর্তমান সময়ে আমাদের লড়াইটা আরো কঠিন হয়ে গেছে। একদিকে আমাদের বন্ধু প্রতিবেশী যে দাবি করে থাকে সে ভারত, আরেকদিকে আওয়ামী লীগের দোসররা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। প্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আমার উদাত্ত আহ্বান, আমাদের মাঝে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দোসররা যদি কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ, কোন প্রকার বিভাজন তৈরি করার চেষ্টা করে, আপনারা সাথে সাথে তাকে দমন করবেন। তাদেরকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। তারা অতীতে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি বাণিজ্যের প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল। আমরা এ থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরে তারা আমাদের সাথে মিলেমিশে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এই জুলাই বিপ্লবের অন্যতম মূলমন্ত্র ছিল ঐক্য, ঐক্য, ঐক্য। এই ঐক্যের ধারাবাহিকতায় আমরা বন্যার মতো পরিস্থিতিকে মোকাবেলা করেছি। আমরা আগামী দিনেও এটিকে মোকাবেলা করতে চাই। আপনারা আছেন তো? যেখানে যেই জায়গায় এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসরদের পাবেন, আপনারা নিজ সহিংস অবস্থানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো অবস্থান হতে পারে না। ছাত্রলীগের সাথে কোনো আপোষ নেই। বক্তব্য স্পষ্ট, বক্তব্য স্পষ্ট। ছাত্রলীগের সাথে কোনো আপোষ নেই। ছাত্রলীগের দোসরদের সাথে কোনো আপোষ নেই। যারা এই ছাত্রলীগের দোসরদের পক্ষ নেবে, আপনারা আপনাদের জায়গা থেকে ব্যবস্থা নেবেন। এই বিগত 15 বছরে ধীরে ধীরে পুরো বাংলাদেশকে তারা কঙ্কালে পরিণত করেছে। হাজার হাজার মানুষকে তারা ক্রস ফায়ার, বিচার বৈধ হত্যাকাণ্ড সংগঠিত করেছে। পুলিশ বাহিনীকে নিজের বাহিনীতে রূপান্তরিত করেছিল। এই পথ আরো পাড়ি দিতে হবে। এই পথ আমাদের শেষ হয়ে যায়নি। আমাদের এর জন্য ঐক্য প্রচন্ড ভাবে গুরুত্বপূর্ণ। কারো কথায়, কারো প্ররোচনায় বিভাজন বিভাজন খেলা দয়া করে আওয়ামী লীগের দোসররা খেলবেন না। সেই ইসলামী বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষক, কোনো কর্মকর্তা, কোনো শিক্ষার্থী যদি বিভাজনের খেলা খেলে, আমরা তা শক্ত হাতে দমন করবো। আগামী দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় হবে সকল মতে একটি উজ্জ্বল উর্বর ভূমি। আমরা এই পথ থেকে আমরা সরে আসছি না।
আওয়ামী লীগের দোসররা যারা যেখানে আমাদের এখন মূল টার্গেট হচ্ছে ঐক্য ধরে রাখা। এই বিভাজন খেলা আমি খবর পেয়েছি, আমি জানতে পেরেছি তারা বিভাজন খেলা খেলতে চায়। এই বিভাজন খেলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণের 171 করে কোনোভাবে ঠাঁই দেওয়ার সুযোগ নেই। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, আজকে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার ঐক্যর বন্ধনে কত দৃঢ়ভাবে আবদ্ধ। আজকেও এই মুহূর্তেও পরক্ষণে কাল পরশু 200 বছর 400 বছর পরও এই ঐক্যর ভিতরে কেউ যদি বিভাজন তৈরি করার চেষ্টা করে, সে যে হোক না কেন, সে যদি শিক্ষক হয়, কোনো কর্মকর্তা হয়, যে হোক না কেন, তাকে তার ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে ঐক্যের বার্তা দিয়ে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, সেই ঐক্যের ডাকে সাড়া দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে লড়তে চাই এবং সুস্থ, সুন্দর এবং শান্ত একটি ক্যাম্পাস আমরা নিশ্চিত করতে চাই। আপনারা সবাই আমাদের সাথে আছেন, এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি আছে? এই জালিমের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি আছে? এই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, এই দালালি না রাজপথ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। ধন্যবাদ সবাই। সবার যে সহযোগিতা কর, আমাদের আরও একটি পরিবেশনা আছে। এর আগে আমরা বলতে চাই, আমাদের যে সকল আপুরা আছেন, আপনারা প্রোগ্রামের শেষে যাবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আপনাদেরকে নিরাপত্তার সাথে হলে পৌঁছে দিয়ে আসবে। আপনারা সবাই এখানে থাকবেন, আপনাদের দায়িত্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনাদেরকে হলে পৌঁছে দিয়ে আসবেন। আজকে আমরা বলে দিতে চাই, ছাত্রলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আফসোস লীগ, রিক্সা লীগ, আনসার লীগ, কুত্তা লীগ, ডাকাত লীগ বাংলাদেশে নাই, কিন্তু তাদের দোসরেরা কিন্তু বসে নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি কোন ছাত্রলীগ অথবা তার প্রেতাত্মা আসতে চায়, তাকে আমরা জানিয়ে দিতে চাই, তোমার জায়গা 175 করে হবে না। আমরা আরো ক্লিয়ার জানিয়ে দিতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তান, দাওয়া বিভাগের ফার্স্ট ক্লাস পাস ওলিউল্লাহ মুকাদ্দাসকে ফেরত চাই, আলফিকের মুকাদ্দাসকে ফেরত চাই। তাদেরকে ফেরত দিব, আর না হয় আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। সুতরাং তোমাদেরকে জানিয়ে দিতে চাই, এই ঠান্ডা পরিবেশকে গরম করতে আসবে না, সুশীলগিরি দেখানোর জন্য আসবে না। মৌমাছির চাকে ঢিল মেরে বলবা মৌমাছি কেন কামড় দেয়, এই ভালোবাসার কথা আমরা নেব না। 1000 শহীদের রক্তের বদলা নিয়েই ছাড়বো। এই বিশ্ববিদ্যালয়ে শহীদের রক্ত পড়েছে, এই বিশ্ববিদ্যালয়ের জমিন উর্বর হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের 175 একরে ইসলাম বিদ্বেষী কারো জায়গা হবে। ছাত্রলীগকে বিতাড়িত করেছি, কিন্তু আওয়ামী লীগের দোসরেরা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে আছে নাকি নাই? আমরা তাদেরকে সম্মান রেখে বলবো, তাদের ক্লাসে আমরা যোগদান করব না। তারা 4 তারিখে আমাদের বিরুদ্ধে মিছিল করেছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন যদি সফল না হতো, সবগুলো সমন্বয়ককে আয়না করে যাওয়া লাগতো। সুতরাং আপনাদেরকে আয়না করে দেব না। আপনাদেরকে সতর্ক হিসেবে জানিয়ে দিতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের কোন ফ্যাসিস্টের অথবা দোসরের জায়গা হবে না। ওনারা ক্লাসে গিয়েও আমাদেরকে উন্নয়নের বুলি শোনাবে, সেই উন্নয়ন
8,000 কোটি টাকার পদ্মা সেতু 32,000 কোটি টাকায় নিয়ে যায়। সেই উন্নয়ন একজন ব্যক্তির কাছে 50,000 কোটি টাকা পায় একটা ব্যাংক। আমরা এই দরবেশ বাবার গল্প শুনতে চাই না। এই বিশ্ববিদ্যালয় আমাদের, এই বিশ্ববিদ্যালয়ে কোন আওয়ামী লীগের কিশোরকে জায়গা দেওয়া হবে না। আপনারা অতীতে আমাদের সাথে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমের দিকে আগাবো। এই নাচ কি হবে? 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 দয়াল তোর লাইগা হবে, দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জয় বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে, তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জয় বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে, ও মুর্শিদ আঘাতের কাছে গেলাম পার হইবার আসে, আঘাতের কাছে গেলাম পার হইবার আসে, আমারে দেখিয়ার খেলাম দূরে দূরে ভাসে মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ ধর যাইতাম সাইরা বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ বাহারাসে বৃক্ষের কাছে গেলাম ছায়া পায়ে বাহারাসে, তাল ভাঙ্গিয়া রুগুরাহিয়া সে পদমে কাছে মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ ঝড় যায় বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে সাইরা বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে।
মাধ্যমে শেষ হচ্ছে আমাদের জাগ্রত মঞ্চ ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিবেশনা। জি ভলেন্টিয়ার ভাইরা, যে সকল আপুরা আছে আপুদের